আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যখন চরম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছিল, শান্তির অন্বেষণে পৃথিবীর চতুর্দিকে পাগলের মতন ছোটাছুটি করতেছিল মানুষ। অধীর আগ্রহে চাতক পাখির মতো তাকিয়েছিল আকাশের পানে, চেয়েছিল এমন একজন মহামানব যিনি পৃথিবীতে এসে সমস্ত কুসংস্কার, অন্যায়, অবিচার, নির্যাতন দূর করে দিয়ে এই পৃথিবীতে শান্তির বন্যা বয়া দেয়। ঠিক এমন সময় আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করলেন। হাঁটি হাঁটি পা পা করে যখন শৈশব কৈশব পেরিয়ে নবযৌবনে পথ গমন করলেন, তখন তিনি চোখ মিলেই দেখতে পেলেন পৃথিবীর চতুর্দিকে শুধু অন্যায় আর অবিচার। তখন আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায় অবিচার দূর করার জন্য নিজে কতই না পরিশ্রম করেছেন, নিজের শরীরের রক্ত ঝরাইয়াছেন, দিনের পর দিন না খায়া থেকেছেন। আমার নবীর জীবন কাহিনী শুনলে শুধু শুনতেই মনে চায়, আমার নবীর জীবন কাহিনী পড়লে শুধু পড়তেই মনে চায়। আমার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনলে শুধু শুনতেই মনে চায়। আমার বন্ধুরা রে, আমরা কতই না ভাগ্যবান, কোনো দরখাস্ত ছাড়ায় আল্লাহ তাআলার কাছে, কোনো আবেদন ছাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমার বন্ধুরা রে, আমরা কতই না ভাগ্যবান, আমরা নিজেরা কতটা ভাগ্যবান আমরা নিজেরাই এটা বুঝতে পারি না রে ভাই। যদি আমরা বুঝতাম আমার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, তাহলে আমরা কোনোদিনও এই মুখের দাড়ি কাটতাম না, তাহলে আমরা কোনোদিনও সেই নবীর সুন্নতকে আমরা তুচ্ছ মনে করতে পারতাম না, তাহলে আমরা কোনোদিনও রাস্তাঘাটে কোনো ভাইদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারতাম না।